উম্মে জামিল রাসূলুল্লাহ চাচি। আমাদের দেশে আমরা আমাদের খালাকে, আমাদের চাচিকে অনেকটা আমরা মায়ের চোখেই, কথা কয় না রে, কি আমরা মায়ের চোখে দেখি না? কথা কিছু আপনারা কয়ে লাইন ঠেলা বুঝছেন আর কোন দিকে যাইতেছে, হেঁটেও না কইলে তো সুন্দর লাগে না। আমাদের দেশীয় কালচারে আমরা চাচিকে চাচি আম্মাও বলি। আমি জানি না আপনাদের কিশোরগঞ্জে বলে কিনা, বলেনি কিছু জায়গায়। খালাকে কি কয়? খালাম্মা। চাচিকে বলে, যদিও শরীয়তে চাচি এবং জেঠি মানে হলো বাবার বড় ভাই যদি হয় আমরা জ্যাঠা বলি। আপনারা কি করেন? জ্যাঠা, বড় চাচা নাকি? বড় চাচা, আমাদের কুমিল্লা অঞ্চলে বলি জ্যাঠা। তো আমরা বড় চাচা তথা জ্যাঠার বউকে আমরা মা বলি, মা, বড় মা, বড় মা। চাচিরে চাচি আম্মা অথবা ছোট মা। ওদেরকে যদিও পর্দা করা ফরজ, জেঠির সাথে চাচির সাথে পর্দা করতে হবে, কিন্তু আমাদের দেশের কালচারে আমরা মায়ের চোখে দেখে আসছি। আর উম্মু জামিল নামে রাসূলের চাচি এত জালেম ছিল, এত শয়তান বদমাশ ছিল। এই মহিলা একটা কাষ্ঠখণ্ড কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে বয়ে বেড়াত। আর মহিলা বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সামনে কোনোদিন আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে, এই লাকড়ি আমি তার মাথায় মারব। কি নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা? ওই উম্মু জামিল নামক নারী, সে কাদের মাঝে লাকড়ির খণ্ড নিয়ে বয়ে বেড়াতো। আল্লাহ তাআলা তাই বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব একাই ধ্বংস হবে না, একাই জাহান্নামে ঢুকবে না, তার বউ সুদ্ধা। হাম্মালাতাল হাতাব, যে নারী কাদের মাঝে লাকড়ি বহন করে, কাষ্ঠখণ্ড বহন করে, ওই মহিলা সুদ্ধা জাহান্নামে ঢুকবে। আচ্ছা বলুন তো, যে মহিলা বিশ্বনবীকে মারার জন্য কান্দে লাঠি লইয়া হাঁটে, যদি এই সূরা মহিলা শোনে, আল্লাহ রাসূল ওই সূরার মাঝে ধ্বংসের জন্য বদদোয়া দিছে, মহিলা খুশি হবে না বেজার হবে? মারামারি আরো শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে আবু লাহাব বিশ্বনবীকে পাথর মারলো, সূরা লাহাব তেলাওয়াত করে রাসূল যদি শোনায়া দেয়, আবু লাহাবের কানে যায়, রাসূলকে আক্রমণ করার সম্ভাবনাও আছে না নাই? তাই বলে কি আমার রাসূল সূরা লাহাব গোপন করেছেন নাকি? পরিস্থিতি জটিল। আল্লাহর হাবিব জানেন যে সূরাটা এখন যদি প্রকাশ করি তাহলে মুসলমানদের উপর অত্যাচার আগের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি মাইর খাবো কেন? আমার সাহাবারা কেন মাইর খাবে? এই সূরা আল্লাহ তো আরো কয়দিন পরে নাজিল করলো, পারতো। আল্লাহ এখন নাজিল কইরা আমার আর একটা ঝুঁকির মুখে ফেলে দিল। ওকে ঠিক আছে, সূরাটা আপাতত গোপন করে রাখি, 2-4-6 মাস দেখি পরিস্থিতি কোন দিকে যায়। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সূরাটা প্রকাশ করব, আপাতত গোপন। এটা কি রাসূলের সিস্টেম ছিল? উনার আইডিওলজি কি এটা ছিল? উনার চরিত্র কি এমন ছিল? কিন্তু আমাদের কি হলো? আমাদের কি হলো? আমরা কত অন্যায় দেখি, কত অসঙ্গতি দেখি, কত জুলুম দেখি, কত জালেম দেখি। আমরা হক কথা বলি না, চুপ করে থাকি। বললেনি আবার আমার ইমামতিটা চলে যায়, এজন্য ইমাম হক কথা বলে না। বললেনি আবার পিরালি চলে যায়, মুরিদ কমে যায়, পীর হক কথা বলে না। বললেনি আবার দাওয়াত কমে যায়, বক্তা হক কথা বলে না। বললেনি আবার মামলা খাওয়া লাগে, মুসল্লি হক কথা বলে না। যারা হক কথা বলবে না, চুপ করে থাকবে, ওই মানুষগুলো বোবা শয়তান হয়ে যায়। এখন সমাজে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি?